নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আম্রকুঞ্জ নার্সারি সেই বিখ্যাত নার্সারি মেদিনীপুরে অবস্থিত, পশ্চিম মেদিনীপুরে দাঁতনের নিকট। সেখান থেকে বেশ কিছু চারা আমি আজকে সংগ্রহ করে নিয়ে এসেছি। তো সুপ্রতিম দা ও অনুপ দা আমাকে খুব সুন্দরভাবে প্যাকিং করে গাছগুলো দিয়েছে। আজ আমি সেই গাছগুলো আপনাদের সামনে খুলে দেখাবো যে কেমন করে প্যাকিং করেছে, কত যত্ন সহকারে দিয়েছে, তাদের কলম কেমন ইত্যাদি। দেখুন, আমি যে বাঁধন রয়েছে পেপার দিয়ে প্রথমে বেঁধেছে, সেই বাঁধনগুলো আমি একটা একটা করে কাটছি। তারপর আপনাদের সামনে আমি গাছগুলোকে তুলে ধরব। দেখুন গাছগুলি কত সুন্দর সতেজ আছে। কাল বিকালে গাছগুলোকে প্যাকিং করা হয়েছিল, আজকে আমি সেখান থেকে এসেছি। একটা গাছও নষ্ট হয়নি। আলাদা করে গাছ বাঁধা হয়েছিল, গাছ বাঁধার পর প্রত্যেকটা গাছকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। তারপর সব গাছগুলো যাতে কোনো দিকে না হেলে নাইলন দিয়ে বাঁধা হয়েছে। তারপর আপনাদেরকে গোড়াগুলো আমি খুলে দেখাবো। আমি এক একটা গাছ ব্যাগ থেকে বের করব। টোটাল 8টা গাছ আমি এনেছি। দেখুন, অরুণিকা, অম্বিকা, বাকি যে 6টা গাছ, এই 6টা গাছ এগুলো প্রত্যেকটাই কাট্টিমন। এই কাট্টিমন গাছ 12 মাস আম ধরে, সেই কারণে আমি 6টা কাট্টিমন গাছ নিয়েছি। দেখুন গাছগুলি পাতাগুলো দড়ি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছিলাম যাতে পাতা নষ্ট না হয়। দেখুন এরপর কেমন সতেজ গাছ। কলম দেখুন কোথায়, এলা গাছ থেকে 4 থেকে 6 ইঞ্চি উপরে বাঁধা। অনেকে বলে যে আমাদের নার্সারির দিকে বিভিন্ন প্রান্তের মানুষ বলেন, কমেন্টও করেন আমার চ্যানেলে, যে গাছগুলো আমাদের দিকে সস্তায় গাছ দেয় 5 ফুট 6 ফুট, কিন্তু সেই গাছগুলো দেখবেন যে 3-3.5 ফুট উপরে কলম করা হয়। অথচ আপনি দেখুন মাত্র 4 ইঞ্চি বা 5 ইঞ্চির মধ্যে কলম বাঁধা হয়েছে। সেই কারণে এই গাছগুলো আমরা দেখি যে টবে বেশ উপযুক্ত গাছ। আম্রকুঞ্জ নার্সারিতে আমরা দেখি টবের জন্য খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। শুধু টবে কেন, বাগান করার জন্য, টেরিস্ট গার্ডেনের জন্য, রুফটপ গার্ডেন, যে কোনো ধরনের বাগান বা গাছপ্রেমীরা তারা অবশ্যই আপনারা গাছ সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি একাধিকবার গেছি। সুপ্রতিম দার ব্যবহার অত্যন্ত ভালো এবং জেনুইন চারা দেয়, সবচেয়ে বড় ব্যাপার যেটা। আর এই গাছগুলো আমি নিজে বাছিনি, অনুপ দা আমাকে নিজে বেছে দিয়েছেন। আমি গাছ কিনতে গেলে আমাকে বলে যে দাদা গাছ বেছে নিন, আমি একেবারেও নিজে বেছে নিই না, ওনারাই যেটা ভালো বুঝেন সেটাই আমাকে দেয়, আমি নিজে বেছে নিই না। তবে কোনোবারও খারাপ গাছ আমি পাইনি আমার টবে। হয়তো এখানে এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন যে টবের মধ্যে আমার পাশে গাছ রয়েছে, সেখানে গাছগুলো খুব সুন্দর হয়েছে। অথচ সেই গাছগুলো মাত্র 1 মাসের মতো লাগানো, একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে গাছগুলোর মধ্যে। দেখুন কত সুন্দর চারাগুলো। কালকে বিকালে প্যাকিং হয়েছে, আমি বিন্দুমাত্র জল দিইনি, অথচ গাছগুলো আপনারা দেখুন গোড়াগুলো প্লাস্টিক দিয়ে বাঁধা আছে। আমি এই অম্বিকা গাছটা, এই গোড়ার প্লাস্টিকটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দাদারা জল দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে প্যাকিং করেছে যাতে গাছটা শুকিয়ে না যায়।
আগেই বলেছি দায়িত্বপরায়ণ। আপনারা দেখুন কলমটা দেখুন, মাত্র 6-8 ইঞ্চি এটা হবে গোড়া থেকে। গাছটা আপনারা দেখুন, রুফটপ গার্ডেন, টেরিস্ট গার্ডেন বা টবে যে ছাদ বাগান মানুষ টবে লাগায়, তো সেক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে গাছটাকে ছোট রাখার জন্য। তো জোর যদি কাছে হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমরা দেখি যে ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযুক্ত। যাই হোক, আপনারা দেখলেন, আমি গাছটা সম্পূর্ণ দেখালাম এবং দেখার পরে আপনারা বুঝতে পারবেন যাদের প্রয়োজন অতি অবশ্যই আপনারা আম্রকুঞ্জ নার্সারি থেকে চারা অবশ্যই নিয়ে আসবেন, যোগাযোগ করবেন, ফোন করবেন, যাবেন। অনলাইনে চারার ব্যবস্থা আছে, বাসেও ওনারা চারা পাঠান। এছাড়াও আপনারা গিয়ে দেখে চারা নিয়ে আসতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও কেমন লাগলো? চারা সম্পর্কে আমি কিছু জানালাম তথ্য। অবশ্যই চারা সম্পর্কে আমি একটা নেক্সট ভিডিও দেব, আপনারা দেখবেন। বিভিন্ন ধরনের চারা, আম্রকুঞ্জ নার্সারির চারা। তো আজকে আমি যে নিজস্ব যে চারাগুলো নিজের জন্য নিয়ে এসেছি সেই চারাগুলোকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো প্রতিবেদনটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, একই সাথে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ধন্যবাদ।